Heartbeat to the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun. হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, শুভ সকাল। আমার সকল দর্শক বন্ধুদের জানাই আমার চ্যানেল হ্যাপি উইথ মাম্পিতে অনেক ওয়েলকাম, অনেক স্বাগত। বড়দের অনেক প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা জানিয়ে আর একটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত। তো আজ হচ্ছে সানডে, আর সানডে মানেই বুঝতে পারছেন কাজের চাপটা কতটা পরিমাণে রয়েছে। তো সেই কাজবাজ নিয়ে সারাদিনের দিন শুরু। তো চলুন, সকাল সকাল উঠেই একেবারে দেখতে পেলেন কাঁচা ধোয়া নিয়ে বসে পড়েছি। তো সকালবেলার বাসি কাজ সেরে একেবারে কাঁচা ধোয়া করে বেরিয়ে পড়েছি বাজার করতে। সানডেটা কি বলুন তো বেশ ভালোভাবেই কাটানো যায়। তার একটাই কারণ যে সানডেতে তো যেহেতু আমার ছুটি সবসময় থাকে না, বেশিরভাগ সময় ফ্রাইডেতে ছুটি থাকে। তো অনেকদিন পর আজকে সানডেতে ছুটি পেয়েছি। তো আজকে একটুখানি ব্যাগ ভরে ভাবছি বাজার করে নিয়ে যাব, সারা সপ্তাহের বাজার গুছিয়ে করে নিতে পারবো। কারণ ফ্রাইডেতে ছুটি থাকলে বাবানের স্কুল থাকে, আর তখন ওই স্কুলের তাড়নায় ঠিকঠাক করে বাজার করা হয় না। তো সকাল সকাল বাবানকে ক্যারেটে ক্লাসে পাঠিয়ে দেওয়া হয়েছে, আর তারপর আমি আর প্রভু বেরিয়ে পড়েছি বাজার করতে। তো এখন যা বাজারের দাম তা তো আপনারা নিশ্চয়ই জানেন, প্রচণ্ড চড়া দামে চলছে বাজার। কিন্তু কী আর করার আছে, ভগবান পেট দিয়েছে, খেতে তো হবেই। তো সকাল সকাল অনেক সবজিপত্র বাজার করেছি, কী কী বাজার করছি না করছি পুরোটাই আপনাদের সাথে বাড়ি গিয়ে শেয়ার করব। এখন কি বলুন তো, এই বাজারগুলো করে নিয়ে গিয়ে তারপর ধুয়ে ধায়ে পরিষ্কার করে এখনও রান্নাবান্না কিচ্ছু করতে পারিনি। আসার সময় শুধু ভাতটা করে নিয়ে রেখে এসেছি, যাতে করে প্রভু অন্তত ভাত নিয়ে যেতে পারে। আমাদের তো আবার প্রভুর ছুটি থাকলে আমার থাকে না, আর আমার থাকলে প্রভুর থাকে না, এই হচ্ছে আমাদের সমস্যা। তো যাই হোক, আর প্রভু তো খুব একটা ছুটি নেয় না, আপনারা এতদিন নিশ্চয়ই জেনে গেছেন যে প্রভুর ছুটি নিতে গেলে যত কষ্ট। আর আমাকে ছুটি দিলে আমি বেশি খুশি হই। তো এখানে বাজার নিয়ে বসে পড়েছি, এখনও রান্না চাপায়নি, শুধু ভাত হয়েছে। আর গতকালকে যে মাছের ডিম দিয়ে চিচিঙ্গি করেছিলাম, সেই চিচিঙ্গির তরকারি দিয়ে প্রভু ভাত নিয়ে চলে গেছে। রবিবার প্রভু জানেই, মানে আমি যেদিন বাড়ি থাকি সেদিনই আমার কাছে রবিবার। তবুও রবিবার মানেই আমার রান্নাবান্না করতে একটু লেট হয়। তো ওই জন্যই রবিবারটা ছুটি পেলে কী হয় যে আমি একটুখানি সব কাজ গুছিয়ে করতে পারি, না হলে ওই তাড়াহুড়ো করে করতে হবে। তো এখানে আছে ইলিশ মাছ, আর নিয়ে এসেছি বাটা মাছ। বাটা মাছগুলো এতটাই ভালো যে কি বলবো, 4টে বাটা মাছ নিয়ে এসেছি, বেশ বড় বড় সাইজের বাটা মাছ, যেগুলোর পেটে ডিম ভর্তি। এখন তো বর্ষাকাল, সব মাছের পেটেই ডিম হবে। তো এখানে বাটা মাছ আর ইলিশ মাছটা নিয়ে নিয়েছি। তো এগুলোই এখন ধোবো, ধুয়ে পরিষ্কার করব। আর নিয়ে এসেছি চিংড়ি মাছ। চিংড়ি মাছ প্রায় 500 মতন চিংড়ি মাছ নিয়ে এসেছি। চিংড়ি মাছটা একটু কম দামে পাওয়া গেছে, আর চিংড়ি মাছ ঘরে থাকলে দেখবেন রান্নাবান্না অনেকটা সহজ হয়ে যায়। কোনো কিছু তরকারি একটু চিংড়ি মাছ দিয়ে করলেই বেশ ভালো খাওয়া দাওয়া হয়ে যায়। যেমন পটল, ভেন্ডি এগুলো একটু চিংড়ি মাছ দিয়ে রান্না করলে একটা পদ কিন্তু বেশ ভালোভাবেই হয়ে যায়। তো ওই জন্য সময় লাগে ঠিক কথাই, চিংড়ি মাছ নিয়ে এসে ছাড়িয়ে বেছে রান্না মানে রাখতে। কিন্তু এখন যদি আমি এগুলো ছাড়িয়ে বেছে গুছিয়ে পরিষ্কার করে রাখি, তাহলে রান্নাবান্না করতে বেশ সহজ হবে। গতকালকে আদা রসুন সব বেটে বুটে রেখে দিয়েছি, আজকে যাতে রান্না করতে সুবিধা হয়। আর সারা সপ্তাহ সব মশলাও আমি বেটে ফ্রিজে স্টোর করে রেখেছি। একদিন আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে সব কিছু গুছিয়ে রাখি ফ্রিজের মধ্যে। তো এখন এই যে মাছটা নিয়ে বসে পড়েছি, মাছগুলো ছাড়িয়ে নেব। সকালবেলা জলখাবারে ছিল আজকে তড়কা রুটি। সানডেতে তো জানেনই মায়ের বাড়ি থেকে টিফিন আসে, আর তার সাথে বাবা নিয়ে এসেছিল লুচি আর আলুর দম। তো বাবান লুচি আর আলুর দমটা খেয়ে নিয়েছে, আর আমি খাবো তড়কা রুটি। তার আগে বসাবো চা। এদিকে প্রভু অফিস যাবে, দেখতে দেখতে ঘড়ির কাঁটায় প্রায় 11:30 বাজিয়ে ফেলেছি। উঠতে একটু দেরি হয়েছে, ওই 9টার দিকে ঘুম থেকে উঠেছি, তারপর বাসি কাজ সেরে বাজারে গেছি, এইসব করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে। আর এই যে বলছিলাম মাছের পেটে ডিম, মাছগুলো কতটা পেটের মধ্যে একদম ডিম টসটস করছে। তো বাবান যেহেতু খাবে না, সেই জন্যই মাত্র 4 পিস নিয়ে এসেছি, প্রভুর জন্য 2 পিস, আমার জন্য 2 পিস। তো আমি কিন্তু খুব একটা মাছ খেতে ভালোবাসতাম না, কিন্তু ইদানিং কেন জানি না মাছ ছাড়া ভাত খেতে পারছি না। সব কিছুই অভ্যাসের উপরে।
আমার অফিসের এক কলিগ আছে, তো সে প্রত্যেক দিনই যা তরকারি নিয়ে আসে আর আমি যে তরকারিপত্র নিয়ে যাই, সেগুলো নিয়ে দুজনে যখন খেতে বসি তখন কিন্তু অনেক রকম সেই কারণেই মাছ খাওয়াটাও আমার খুব বেড়ে গেছে। তো যাই হোক, একদিকে ভালো। আর বলতে বলতেই মাছটা ধুয়ে এদিকে মাংসটা বসিয়ে দিয়েছিলাম, মাংস হয়ে গেছে। আজকে একটু চিকেন রান্না করেছি আর তার সাথে একটু গিলেমেটে, এর আগের দিনের একটু গিলেমেটে রেখে দিয়েছিলাম। তো আমি যেহেতু চিকেন একদমই খেতে পারি না এখন আর, তো সেই জন্যই আমার জন্য একটু গিলেমেটে রেখে দিয়েছিলাম। তো সেই গিলেমেটেটা চিকেনের সাথে কষিয়ে নিয়েছি। একদিকে বাবান আবার চিকেন ছাড়া খাবে না, আর আমার আবার চিকেন খেতে ভালো লাগে না। ভেবেছিলাম একটু মাটন আনবো, অল্প করেই মাটন আনবো। আমাদের মতন ঘরে মাটন আনাটা খুবই মানে কি বলবো আর। যাই হোক, মাটনের দাম তো জানেনই দিন দিন কীভাবে বেড়ে চলেছে। তো ওই খুব বেশি না হলেও 200-250 নিয়ে এলেই হয়ে যেত আমাদের। কিন্তু বাবান আবার মাটন একদম পছন্দ করে না। তো সেই জন্যে চিকেন রান্না। তো ওই জন্য কোনো রকমে চিকেনটাই রান্না করে নিয়েছি। এখন ঘড়ির কাঁটায় বাজে ওই 2টো। বাবানকে ঘরে খেতে দিয়ে এসেছি, কারণ 2টো বেজে গেছে, প্রায় 2:30টাই বাজতে যায়, এখনও পর্যন্ত আমার কাজ হয়নি। সকাল থেকে ঝাঁকে ঝাঁকে আসছে বৃষ্টি। আর এখন তো ভাসা মেঘের বৃষ্টি, জানেনই, মানে একটু করে বৃষ্টি হবে, একটু করে রোদ উঠবে। আর ওই জামা কাপড় দিচ্ছি, আবার বৃষ্টি আসছে, এই করে করে অর্ধেকটা দিন কীভাবে বেরিয়ে গেল। আর বাবানের এই যে ক্যারেটের ড্রেসটা অনেক দিন ধরে ধোবো ধোবো করে ধোয়া হচ্ছে না, সপ্তাহে 2 দিন যেহেতু যায়। তো আজকে ফাইনালি বাবানের ক্যারেটের ড্রেসটা ধুয়ে দিলাম, আর বাদবাকি যেসব জামা কাপড়গুলো ছিল সেগুলোও সব ধুয়ে দিয়েছি। তো আপনারা ভিডিওটা কন্টিনিউ করুন, আমি আপনাদের সাথে আছি। জামা কাপড় মেলে দিয়ে চলে এসেছি, আর এদিকে এসে গেলাম ফ্রিজটা পরিষ্কার করতে। তো ফ্রিজটা বেশ ভালো করেই পরিষ্কার করে নিচ্ছি। অনেক দিন ধরেই ভাবি ফ্রিজটা পরিষ্কার করব। আজ যেহেতু সব সবজিপত্র মাছ টাছ ফ্রিজে ঢোকানোর পালা, তো ভাবলাম আজকে এক হাতে ফ্রিজটাও একটু পরিষ্কার করে নিই। মানে একটা দিন বাড়ি থাকলে কিভাবে সকাল থেকে রাত হয়ে যায় কিছুই বুঝতে পারি না। ঘড়ির কাঁটায় দেখতে দেখতে প্রায় 3:30 বাজিয়ে ফেলেছি, এখনও কিন্তু আমার কাজ শেষ করে উঠতে পারিনি। মানে এই হলো ব্যাপার। কিন্তু অন্যান্য দিন কাজবাজ করি, কিন্তু ওই 2 থেকে 3 ঘন্টার মধ্যে কাজবাজ শেষ করে অফিসে বেরিয়ে যাই। আর এই একটা দিন বাড়ি থাকলে কিভাবে যে 5টা-6টা বেজে যায় নিজেও টের পাই না। কিন্তু ওই যে একটুখানি আমার যে একটুখানি ছুঁচিবাই ব্যাপার আছে, যে একটু পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপ করে রাখার যে একটা ব্যাপার আছে, তার জন্যই কিন্তু এই অবস্থা। কি করব বলুন তো, 12 বছরের অভ্যাসকে এত সহজেই পাল্টে ফেলা যায়? যাই হোক, চলুন, আপনার সাথে কথা বলতে বলতে ঘড়ির কাঁটায় সন্ধ্যা হয়ে গেছে। তো গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। তো সন্ধ্যাবেলা প্রচণ্ড খিদে পেয়েছে, আজকে দুপুরে আর ভাত খাওয়ার সময় হয়নি, মানে ভাত খাওয়ার সময় হয়নি বলতে ভাত খেতে ইচ্ছা করেনি। তো এখন একটুখানি নিয়ে বসে পড়েছি মুড়ি, আর যে চিকেন রান্না করেছিলাম সেই চিকেনটা দিয়ে মুড়ি দিয়ে খাবো। কারণ ভাত আর খেতে ইচ্ছা করছে না, এতটাই বেলা হয়ে গেছে, বেলা কি সন্ধ্যা হয়ে গেছে। তো ওই জন্য কাজবাজ সাথে সাথে সন্ধ্যা করে ফেলেছি বলে আর ভাত খাওয়ার ইচ্ছা নেই, এখন একটু এই মুড়ি খাবো। তো মাংস দিয়ে মুড়ি খেতে কিন্তু বেশ ভালোই লাগে। কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি, একটু কাঁচা লঙ্কা দিলে আরেকটু ভালো লাগতো খেতে। তো যাই হোক, বাবানও খাবে একটু আমার সাথে, আমিও খাবো। আর তারপর ফুল ফ্যামিলি মিলে বেরোবো একটু ঘুরতে। এই যে বেরিয়ে পড়েছি ফুল ফ্যামিলি মিলে একটু সানডে টাইম স্পেন্ড করার জন্য। আমি বাইরে বেরোবো আর চা খাবো না, এটা তো কখনো হতেই পারে না। তো দুজনে মিলে চিয়ার্স করে নিলাম। তবু আর আমি দুজনে চা নিয়ে নিয়েছি, তো দুজনে চিয়ার্স করে নিলাম, নিয়ে একটু চা খেয়ে নিচ্ছি। আর বাবানের জন্য একটা ভালো জিনিস অর্ডার দিয়েছি। তো চলুন, কী জিনিস অর্ডার দিয়েছি সেটা একটুখানি আপনাদের সাথে শেয়ার করে নিই। বাবান এসেই বলল যে, মা আমার জন্য এটা একটু অর্ডার দেবা? আমি অবশ্যই দেবো। নিয়ে বেরিয়েছি যখন, ছেলেপুলেদের সঙ্গেও কিন্তু একটুখানি সময় কাটানো দরকার। যেখানে মা বাবা সারাদিন বাড়ির বাইরে থাকে সারা সপ্তাহ, তো সানডেটা কিন্তু একটু স্পেশাল করে তোলাটা দরকার খুবই। তো এই যে বাবানের জন্য চিজ স্যান্ডউইচ অর্ডার করেছিলাম, তো সেটাই নিয়ে নিয়েছি। তো ফার্স্টের বাইটটা কিন্তু আমি খেয়ে দেখলাম কেমন খেতে হয়েছে। তো বেশ ভালোই বানিয়েছে, খুব একটা খারাপ না। 50 টাকা নিয়েছে, 50 টাকায় এর থেকে বেশি কিছু আশা করা উচিতও না। তো খুব একটা খারাপ ছিল না, মোটামুটি ভালোই খেতে ছিল। তো
তো এটাই ছিল আজকে বাইরে বেরিয়ে আমাদের খাবার দাবার। বাইরের ঘোরাধরা অনেক হলো, এবারে সংসারের দিকে আবার মন দেওয়ার পালা। কারণ আজকের দিনটা শেষ, কালকে থেকে আবার সকালবেলা সব কাজবাজ শুরু করতে হবে। তার মানে কি, রাতের বেলা সব কিছু কেটে কুটে গুছিয়ে রাখতে হবে। তো এখানে একটা ব্যাগ দেখাচ্ছি আপনাদেরকে। এই ব্যাগগুলো অ্যামাজন, ফ্লিপকার্টে পাওয়া যায়। আমিও দেখেছিলাম, মানে কোনো একটা ব্লগে, কোনো একটা মানে কারোর কাছ থেকে দেখেছিলাম যে এরকম ব্যাগের মধ্যে করে সবজিপত্র রাখলে কী হয়, যে আপনার সবজিগুলো হারিয়ে যায় না। মানে দেখবেন অনেক সময় ফ্রিজের তলায় চলে যায় না, তখন দেখবেন হয়তো 5-6টা নিচের দিকে থেকে গেল। এই করেই কিন্তু অনেক সবজি থেকে যায়। তো এরকম ব্যাগের মধ্যে করে রাখলে আপনি সবজিগুলো ঠিক করে হাতের সামনেও পাবেন, আর সব সবজিগুলো ব্যবহারও করতে পারবেন। তো এই ব্যাগটার মধ্যে করে রাখছি। আরও কয়েকটা অর্ডার দেওয়ার ইচ্ছা আছে, তাহলে কি বলুন তো, সব সবজিগুলো পাটা পাটা করে গুছিয়ে রাখা যাবে। আর আজকে সবজির মধ্যে নিয়ে এসেছিলাম উচ্ছে, কুঁদরি, ভেন্ডি, পটল আর টমেটো, এগুলোই নিয়ে এসেছিলাম। তো এখন যেটা করছি সেটা হচ্ছে ফুলকপি আলু কেটে রাখবো কালকের জন্য। তো আজকের মতো ভিডিওটা এখানে রাখছি। সো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।